innal hamdalillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wal 'asr innal insana lafi khusr إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رؤس كل خطيئة প্রিয় দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা এবং এই প্যান্ডেলের ভিতরে এবং বাহিরে আমরা যেখান থেকেই আজকের এই শহীদবাগ তাহফিজুল কুরআন নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আমরা যেখান থেকে শুনছি, আমরা এই আলোচনাগুলো যদি আমাদের কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার সহিত আজকে এত সুন্দর একটি দিনই মজলিসে আসার এবং এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন জেনেও এই দুনিয়ায় তিল পরিমাণ অহংকার পোষণ করেননি। সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে শুকরিয়া সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইরা, আমরা অত্যন্ত দুঃসময়ের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। আমরা এতটাই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমরা মানুষ এটা টেরই পাচ্ছি না। আমরা দিনে দিনে ধীরে ধীরে অসহায় হয়ে পড়ছি। আমরা নিজেরাই নিজেদেরকে অসহায় করে ফেলছি, এটা আমরা নিজেরা টেরও পাচ্ছি না। আমরা কখন নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, কখন আমরা অপরকে ক্ষতিগ্রস্ত করছি, কখন আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে আমরা ক্ষতির সম্মুখীন করছি, এটা আমরা নিজেরা টেরও পাচ্ছি না, কখনো অনুধাবনও করছি না। আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করব। এই পৃথিবীতে আর কারো দাসত্ব আমরা মেনে নেব না এবং কারো দাসত্ব করব না। এজন্যই আমাদের এই পৃথিবীতে আগমন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ আমরা এই দুনিয়ায় যখন আসি, আসার পরে আমাদের একটা লম্বা সময় ধরে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত আমাদের কোনো জ্ঞান ছিল না। এই যে আমাদের এই যে একটা সময় ধরে আমাদের কোনো জ্ঞান ছিল না, এই সময়টার হিসাব হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের কাছ থেকে নেবেন না। কিন্তু যখন আমাদের জ্ঞান হলো, আমাদের জ্ঞান হওয়া থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা যত কর্ম করব সমস্ত কর্মের বিচার এবং হিসাব আল্লাহ তাআলার দরবারে আমাদের দিতেই হবে। আমরা যেভাবে চিন্তা করি না কেন যে আমরা আল্লাহ তাআলার দরবারে সারা জীবন পাপ করে আমরা শেষ বয়সে গিয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাবো, হবে না। আমরা অনেক হাদিস জানি যে এই পরিমাণ দোয়া করলে, এই দোয়াটা পাঠ করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আসলে এই দোয়াগুলো কোন দোয়া এবং এই গুনাহগুলো কোন গুনাহ? যত সগীরা গুনাহ আছে এই গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। কিন্তু যদি আমি কবিরা গুনাহ করি, আমি যদি শিরক কুফরের সাথে লিপ্ত থাকি, তাহলে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না আমি স্পেসিফিকলি আমি সেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো না। আর আমরা
এই যে কালক্ষেপণ করি আমরা, সময়ের একটা অপচয় করি, আমরা মনে করি যে আমরা মৃত্যুবরণ করব না, মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না, এটা আমরা মনে করি, আমরা ভুলে যাই। আমরা একটা লম্বা সময় ধরে আমরা ভুলে যাই আমরা মারা যাবো, এটা আমরা ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই ধোঁকাময়, চাকচিক্য, এই লোভ লালসার এই দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে 2025 সালের 1 জানুয়ারি আমরা যে ক্ষতির মধ্যে ছিলাম, আমরা যে ক্ষতির মধ্যে আছি, হয়তো আমরা এখান থেকে যদি ক্ষমা না চেয়ে আমরা আমাদের জীবন যাপন করি, আমরা আমাদের যাপিত জীবনে যদি আমরা কোনো সংশোধন আমরা না আনি, আমরা যদি সংশোধিত না হই, ঠিক একটা নোংরা পানিকে রিফাইন করে না খেলে এর নোংরা আবর্জনাগুলো যেমন আমাদের পেটের ভিতরে ঢুকে যাবে, তেমনি আমরা যদি সংশোধিত না হই, আমরা সংযত না হই, আমরা আমাদের ভুলগুলো বুঝে সেখান থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তওবা না করে যদি আমরা আমাদের জীবনকে সেভাবেই পরিচালিত করি, তবে আমরা ক্ষতির মধ্যে থাকব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন আজকে 2025 সালের 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ 25 সালের আজকে প্রথম দিন ইংরেজি বর্ষ অনুযায়ী। গতকালকে রাত্রে আমাদের এই বাংলাদেশে কি হয়নি? এখানে মদ খাওয়া হয়েছে, জেনা করা হয়েছে, ব্যভিচারী করা হয়েছে, গান বাজনা বাদ্য বাজানো হয়েছে, কি হয়নি কালকে? সারা রাত জেগে 31st নাইট পালন করা হয়েছে। অথচ ফজরের সালাতটা যেই মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, গতকালকে এমনও মুসলমানকে দেখা গেছে যে তারা 31st নাইট পালন করে ফজরের সালাতটা আদায় করেনি। আছে না ভাই? এরকম আছে না? নাউযুবিল্লাহ মিন যালিক। কি হবে এই সালাত? তাকে কোনো উপহার দিবে কাল কিয়ামতের দিন? খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়াতেও ধ্বংস, কাল কিয়ামতের দিনও সে ধ্বংস। সূরা আল হাজর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তাহলে এই যে সালাত আদায়কারী, এক শ্রেণীর সালাত আদায়কারী গতকাল রাতে 31st নাইট পালন করেছে পিকনিকের নাম করে। আমাকে এক ছোট ভাই আমাকে গতকালকে বলছিল যে ভাই আমরা কি 31st নাইট করবো না? তা আমি তাকে একটু ধমক দিয়েছিলাম। তা আমি বললাম যে তুমি যে এত আলোচনা শোনো, এত ওয়াজ শোনো, কি লাভ? তুমি কি শিখলা? তখন সে বললাম আমি শুধু পিকনিক খাবো, 31st নাইট উপলক্ষে না, এমনি পিকনিক খাবো। তা আমি বললাম এই 31st নাইটকে কেন্দ্র করে যদি আমার বাসায় আমি স্পেশালভাবে ডিম আর আলুর ডাল দিয়েও যদি আমি বলি আজকে 31st নাইট আমি ডিম আর আলুর ডাল দিয়ে ভাত খাবো স্পেসিফিকলিভাবে এই দিনটাকে কেন্দ্র করে, তবে এটা আল্লাহ তাআলাকে অস্বীকার করা হবে। কিভাবে? কেননা এই 31st নাইট এটা প্যাগান নামক এক সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব। প্যাগান নামক একটা মূর্তি প্রকৃতি পূজারীদের একটা ধর্মীয় উৎসব। আমাদের যেমন ধর্মীয় উৎসব কি ঈদ, তাদের ছিল একটা ধর্মীয় উৎসব। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে একজন মুসলমানের জন্য ইসলাম ছাড়া আর কোনো দল থাকতে পারে? ইসলাম ছাড়া আর কিছু থাকতে পারে? পারে না। আর তাই তো আল্লাহ তাআলা বলছেন আমরা এই যে সময়ের অপচয় করি, আমরা সময়কে অপচয় করব, এজন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন পবিত্র কোরআনুল কারীমে, সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। সময়ের কসম, সময়ের কসম, আমি সময়ের কসম খেয়ে বলছি
নিশ্চয়ই মানুষ, সমস্ত মানুষ, নিশ্চয় পৃথিবীর সমস্ত নারী পুরুষ, হে নারী পুরুষ তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াছ। হে নারী পুরুষ, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর যত মানুষ আছো সবাই তোমরা ক্ষতির মধ্যে রইয়াছ। কারা? কারা? যারা সময়ের দাম দেন। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রইয়াছে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির শিকার, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিপতিত আছে। তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা আমলে সলেহা করেছে এবং আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা আমলে সলেহা করেছে এবং সৎকর্ম করেছে এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে রইয়াছে এবং যারা ধৈর্য ধারণ করেছে, যারা বিপদ আপদ দেখলে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, যারা সালাত আদায় করেছে, আমলে সলেহা করেছে এবং ধৈর্য ধারণ করেছে। আর আমরা সময়ের অপচয় করি। এই পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে তার মধ্যে সময় একটা মূল্যবান এবং দামি জিনিস, অথচ আমরা এই সময়কে বেশি অপচয় করি। আর এই সময়কে অপচয় করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব নেবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরার 27 নম্বর আয়াতে, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। এখন যদি আমি সময়ের অপচয় করি তাহলে আমি শয়তানের ভাই অথবা বন্ধু হয়ে যাব। তাহলে আমরা যে ক্ষতির মধ্যে আছি আল্লাহ তাআলা সূরা আসরে এটা বলে দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখন আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি না, আমরা আমলে সলেহা করতে পারি না। 30 এখন হয়তো বলতে পারেন যে আপনারা হুজুর 31 নাইট তো গতকালকে গেল, আজকে কেন বললেন এই আলোচনা? গত কয়েকদিন থেকে এই বিষয়ে আলোচনা করতেই আছি, তারপরও মানুষের ভিতরে সামান্যতম বোধোদয় হয় না যে 31 নাইট পালন করাই যাবে না। আজকে কেন করছি? আজকে করার উদ্দেশ্য আপনারা এই যে বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার, এই যে উষ্ণ অভিবাদন মনে করে যেগুলো আমরা কথাগুলো বলছি, এই কথাগুলো আমাদের কালচার না, আমরা মুসলিম সমাজের কালচার এগুলো না, অথচ এগুলো আমরা করছি। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও গতকালকে পিকনিক খেয়েছে এক শ্রেণীর মানুষ, করে নেই ভাই? করে নেই? অনেকেই করেছে। তাহলে কি হবে? তারাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমলে সলেহা হলো, সৎকর্ম হলো এটা? আপনি তো এশার সালাত আদায় করে বাসায় আপনি ডেস্কের বাজিয়ে আপনি পিকনিকের অনুমতি দিলেন, অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো, তুমি তোমার পরিবার পরিজন আহালকে বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ আমাদের থ্রেট দিচ্ছেন, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে আমরা কি করলাম? এখন আমরা সারা জীবন পাপ করে এসেছি, আছে না ভাই? এরকম একজন মানুষের জীবন অনেক পাপ, অনেক অসংখ্য পাপ। আল্লাহ তাআলা ক্ষমার বিধান দিয়েছেন না? আল্লাহ তাআলা ক্ষমারও বিধান দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা। আল্লাহ তাআলা ক্ষমারও বিধান রেখে দিয়েছেন, কিন্তু এই আয়াতটাই বলছে সূরা তাহরিমের আয়াত, হে ঈমানদারগণ তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি জীবনে অনেক পাপ করলাম, অনেক 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 ধরনের পাপ করেছি, কিন্তু আমি এখন চিন্তা করছি বয়স হয়ে গেছে, এখন আমার তো ক্ষমা নাই। যারা মুরব্বীরা আছেন না, আপনারা হয়তো মনে করবেন তাহলে আমরা যে জীবনে এত পাপ করলাম তাহলে আমাদের কি হবে? তাহলে ক্ষমা নাই?
ক্ষমা আছে। আল্লাহ তাআলা ক্ষমারও বিধান রেখেছেন। যদি আমি ওই পাপগুলোর ব্যাপারে, যে পাপগুলো আমার জীবনে আমি করেছি, এই পাপগুলোর ব্যাপারে যদি আমি ডিটারমেন্ট হই যে হ্যাঁ এই পাপগুলো করেছি, এগুলো মন্দ কাজ, এবং আল্লাহ তাআলাকে ভয় করে, এবং আমি এই পাপগুলো করার পরে আমি লজ্জিত এবং আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব যে হে আল্লাহ আমার জীবনে আমি এই পাপ আর কখনোই করব না, এই তওবা করার মতো যদি আমি তওবা করি, তবেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই যে বললাম কেন গতকালকের 31 নাইটের আলোচনা আজকে করছি, যদি যারা গতকালকে পাপটা করে ফেলেছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করেন, হে আল্লাহ আমি এই 31 নাইট, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, আরও যত উৎসব মানুষের তৈরি করা আছে, একমাত্র তোমার বিধান, আমাদের পবিত্র এই যে 2 ঈদ বাদে আমি আর কোনো দিবস পালন করব না। আল্লাহ এটা আমি পাপ করেছি, গতকালকে যা পাপ করার করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ আমি এই পাপ করব না, এই পাপের জন্য আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি আপনার প্রতি ভীত সন্ত্রস্ত, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি ওয়াদা করছি এই পাপ আর জীবনে আমি করব না, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সূরা তাহরিমের এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেই বিধানও রেখেছেন। আল্লাহ তাআলা চান যে বান্দা আসুক আমার কাছে ক্ষমা চাক। প্রিয় যুবক ভাইরা, আমি আর 2টা মিনিট সময় নেই, পুরো 15 আছে, 2টা মিনিট সময় নেই, এটা শেষ করে দিচ্ছি। যুবকদের উদ্দেশ্যে 2টা কথা, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আপনাদেরকে যারা কালকে এই 31 নাইট পালন করার জন্য যারা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তারাও ধ্বংস, আপনি নিজেও ধ্বংস হয়ে গেছেন। একটু আগে এক ভাই আলোচনা করলেন, কোরআনের জ্ঞান না থাকলে, ওই যে ভাই পিঠা বানাচ্ছে, পিঠা বানিয়ে তার সন্তানকে ডাক্তার বানালো, তারপরে বললো, আফসোস করলো যে আমার ছেলেটাকে মনে হয় আর আমি ডাক্তার বানাতে পারলাম না। এটাই হবে, আপনাকে কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে, আপনাকে আমাকে কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। এইসব বিজাতীয় কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো অনুসরণ করা যাবে না। আপনি টেরও পাচ্ছেন না যে আপনাকে ইহুদি খ্রিস্টানরা কীভাবে ইসলামাইট একটা ধর্ম থেকে, আপনাকে ইসলামাইট ছিলেন আপনি একটা সময়, এখান থেকে আপনাকে সরিয়ে ধীরে 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 তাদের কালচারের দিকে নিয়ে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে এবং আপনাকে গাফিল করে দিচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। এই গান বাজনা 31 নাইট, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে নাম করে আপনাকে কখন যে জাহান্নামের দিকে ধাবিত করছে আপনি আমি টেরও পাচ্ছি না। এ থেকে যুবক আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমার বন্ধু বান্ধবকে এখান থেকে দূরে সরিয়ে আনতে হবে। যে না, কোরআনের জ্ঞান অন্বেষণ করে দেখলাম, কোরআনটা পড়েন, হাদিসগুলো পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে দেখেন, তাহলে আপনি এই পড়াগুলো পড়ার পর আপনি যখন কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করবেন, তখন আপনি সেগুলো দাওয়াত দিতে পারবেন। আপনি বেশি বেশি করে পড়েন। আর যদি কেউ বিজাতীয় কালচার অনুসরণ করে, তার সাথেই তাহলে আপনার হাসর নাসর হবে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজাতীয় কালচারগুলোকে বর্জন করে আমাদের ইসলামিক যে কালচারগুলো আছে, আমাদের ইসলামের যে সুন্দর সুন্দর বিধান দেয়া আছে, যে উৎসবগুলো দেয়া আছে, এগুলোকে বুঝে মেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার পাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখুন। আমরা সকল প্রকার মন্দ কাজ থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব, এবং প্রত্যেক ফরজ সালাতের পর আমরা একটা দোয়া করব। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার, আপনার শুকরিয়া আদায় করার এবং আপনার ভালো ভালো আমলগুলো করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।